মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতারা তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসতে সম্মত হয়েছেন। গতকাল শনিবার স্কটল্যান্ড সফররত ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে এ তথ্য জানান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, সীমান্তে ৩ দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ট্রাম্প দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছেন। এ ঘটনায় থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুপথাম ওয়েচায়াচাই ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, থাইল্যান্ড নীতিগতভাবে যুদ্ধবিরতিতে সম্মত, তবে কম্বোডিয়ার পক্ষ থেকে সৎ অভিপ্রায় দেখতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প বলেন, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুপথামের সঙ্গে কথা বলেছেন এবং তাদের হুঁশিয়ারি দিয়েছেন, যদি সংঘাত বন্ধ না হয় তাহলে কোনো দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হবে না। ট্রাম্প লিখেছেন, উভয় পক্ষই তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও শান্তি চেয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ এই সংঘাতে এখন পর্যন্ত ৩০ জনের বেশি নিহত হয়েছে এবং ১,৩০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।